হাদিসে শুনেছিলাম যে ফোরাত নদী নাকি শুকিয়ে গেলে স্বর্ণ নিয়ে কারাকারি হবে সারা বিশ্ব। আমরা ঠিক তেমনি একটি বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে তেল নিয়ে কিন্তু একটি কারাকারি শুরু হয়েছে। অর্থাৎ এখন যদি স্বর্ণও রাখে, স্বর্ণ নেবে না, তেল নেয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। তো তেমনটি একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, গণ্ডগোলও করছে। এটি কিন্তু এই ঘটনা হচ্ছে আপনার ফরিদপুর আটটুসির একটি পাম্পের ঘটনা। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, যে দেখানোর চেষ্টা করছি যে পাম্পের যে পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তারা বোতল গ্যালন নিয়ে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে। হাজার হাজার মোটরসাইকেল, আমি যতটুকু জেনেছি প্রায় 500-র উপরে মোটরসাইকেল এখানে আছে সিরিয়ালে। তারা তেল পাচ্ছে না, একটা জায়গায় তেল দিচ্ছে। এই খবরটা শুনেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসছে তেল নেওয়ার জন্য। আর এখানে কিন্তু এসেই মানে পাম্পওয়ালারা খুব ঝামেলায় পড়ে গিয়েছে যে তেল দিতেও পারছে না, এত হাজার হাজার মানুষের ভিতরে কীভাবে তেল দিবে। তো এখানে দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দ আপনাদেরকে যে আটটুসি পাম্পে তেল নিয়ে যে একটা গণ্ডগোল হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম। তেল দিতে পারছে না পাম্প। যে মুরব্বী তেল পাইছেন? হ্যাঁ পাইছি। 6 লিটার নিলেন? এই 500 টাকা দিলে একটু। কতক্ষণ ধরে ছিলেন দাঁড়ানো ছিল? কালকে আসলে 11টার মধ্যে, আর আজকে মনে করেন যাইছি 10 টাকা। আর এই যে এখন পাইলেন তেল? এখন পাইলাম, হ্যাঁ, তাও গাম বেরিয়ে গেছে একটা, তাও নসিব বলে একটু পাইছি। আজকে 3 দিন ধরে গাড়ি এই যে 3 দিন ধরে